স্বতন্ত্র জোট থেকে একটি দেওয়া হয়েছিল, সেটি বাছাইয়ন্তে এটি গৃহীত হয়েছে। আর বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা ১৩ জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। ১২টি বৈধভাবে গৃহীত হয়েছে, আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি, বাতিলযোগ্য। ২২ থেকে ২৩ তারিখ পর্যন্ত বাছাই ছিল এই সংরক্ষিত মহিলা আসন নির্বাচন ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদের, এবং এক্ষেত্রে বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে ২৬শে এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে ৪টা নির্বাচন কমিশন সচিবালয়ে। আর আপিল নিষ্পত্তি করবেন মাননীয় কমিশন, এটা ২৭ থেকে ২৮শে এপ্রিল, এবং এই সময়টা হচ্ছে সকাল ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ লাগে, মানে সোমবার এবং মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২৯শে এপ্রিল বুধবার, এবং সকাল ৯টা থেকে ৪টা, মানে অফিস আওয়ারে। আর এরপরে প্রতীক বরাদ্দ আছে ৩০শে এপ্রিল বৃহস্পতিবার, এবং ভোট গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করা আছে মঙ্গলবার ১২ই মে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত। ২২ তারিখে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উল্লেখ করেছিলাম যে মিস মনিরা শারমিন, ওনার কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল, সেগুলো আজকে ১২টার মধ্যে জমা দেওয়ার জন্য। তিনি এই ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা দিয়েছেন। তো আমরা সংরক্ষিত মহিলা আসন আইন এবং আরপিওর যে সংশ্লিষ্ট ধারা, সেগুলো দেখেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে এটি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এক্ষেত্রে আরপিওর 1972 এর ১২র চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। আমাদের এই যে আইনে প্রভিশনটা হচ্ছে, যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই মহিলা সংরক্ষিত আসন যে আইন ২০০৪, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে, এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে।